পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন। ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি। জয়পুরহাটের পাঁচবিবিতে পহেলা বৈশাখ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জাতীয় সঙ্গীত, বৈশাখী গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। বৈশাখ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজ মোহাম্মদ রায়হান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম ও পরিশেষে খোদাবক্স স্টেডিয়ামে বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন মাসুদ রানা প্রধান। প্রশাসক, জয়পুরহাট জেলা পরিষদ ও কেন্দ্রীয় জাসাসের সদস্য, ভাস্কর ও কণ্ঠশিল্পী। এখানে আপনার প্রাচীন বাংলার যে ঐতিহ্য, আপনার হাডুডুডু খেলা থেকে শুরু করে আপনার লাঠি খেলা, বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে। শুভ নববর্ষ, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে দুস্থ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই বৈশাখী মেলার যে আয়োজন করা হয়েছে পাঁচবিবি স্টেডিয়ামে, আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই আসেন, মেলা উপভোগ করেন। এখানে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা আছে। আমরা আজকের যে আয়োজনটি করেছি এখানে, এটা বিগত প্রায় ২৮ বছর আগে দুবার হয়েছিল। আর লাস্ট বইমেলা নামক একটা শিরোনামে যে আমরা ২০০১ সালে মেলাটি করেছিলাম, এরপরে আমরা কখনো দেখি নাই যে দীর্ঘ টানা ৪ দিনের কোনো মেলা পাঁচবিবিতে হয়েছে। তো বিগত গভর্নমেন্টে অনেকে এসেছিল, তারা একদিন অথবা ১ ঘন্টা ২ ঘন্টা একটা করে র্যালি শেষ করে তাদের কর্মসূচি সমাপ্ত